सावन का महीना हुआ ख़त्म और एज अ बंगाली गर्ल मैं फ़िश ना खाऊं ऐसा बाबा हो नहीं सकता। तो मेरे क्रेविंग को शांत करने के लिए आज एक हेल्दी रेसिपी आपके साथ शेयर करती हूँ। तो चलুন মাছটা প্রথমে ধুয়ে দিয়ে গোলমরিচ গুঁড়ো নুন আর সর্ষে তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10-15 মিনিট চাপা দিয়ে ছেড়ে দিবেন। তো ম্যারিনেট করে নেওয়ার পর এখানে রুখু কলায় আমি জিরে ধনে কিছুটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে রুখু কলায় একবার চালিয়ে নেবেন। চালিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে মিহি করে বেটে দিতে হবে। একবার বাটাটা রেডি হয়ে গেলে তারপর মাছটাকে একটু পুড়িয়ে নেব। এপিঠ ওপিঠ ভালো করে সেকে পুড়িয়ে নিলে একটা স্মোকি ফ্লেভার আসবে। এটা আপনার একটা হেলদি রেসিপিও, কেন এখানে আপনার না ডিপ ফ্রাই না শ্যালো ফ্রাই, তো তেল বলতে খালি যা তরকারি কষাতে লাগবে, মাছ ভাজার জন্য কোনো তেল দরকার নেই। এই যে পুড়িয়ে নেবেন এতে মাছটাও সেদ্ধ হয়ে যায় আর একটা স্মোকি খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে আপনার। তো মাছটা দেখুন আমি এপিঠ ওপিঠ করে দুপিঠ পুড়িয়ে নিয়েছি। এরপর আমি কড়াই বসাবো। কড়াই বসিয়ে সর্ষে তেল দেবো। সর্ষে তেল গরম হয়ে যাওয়ার পর তারপর আমরা আরম্ভ করব গ্রেভি তৈরি করার। গ্রেভির জন্য আমি প্রথমে কিছু রসুন ছাড়িয়ে রেখেছিলাম, রসুন দিয়ে দেবো কিছু কোয়া। তারপরে চিড়ে রাখার কাঁচা লঙ্কা দিয়ে বাটা মশলাটা এতে ফেলে দেবো। ফেলে দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ি দিয়ে আপনি এটাকে চাপা দিয়ে দিবেন যত অবধি ভালো করে তেল না উঠেছে। তেল একবার ছেড়ে গেলে তারপর আমরা এতে মিশাবো গ্রেভির কনসিস্টেন্সি বানানোর জন্য দই। আপনি ফেটিয়ে রাখার দই এতে মিশিয়ে দেবেন হালকা পরিমাণে, তাকে আপনার গ্রেভিটার কনসিস্টেন্সি ভালো হবে। তারপর কিছুক্ষণ আবার চাপা দিয়ে কষাবেন। এবারে গরম জল দিয়ে ভালো করে তা নেড়ে নিয়ে তারপরে যে আমরা পুড়িয়ে রাখার মাছগুলো একে একে করে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর যতটা গ্রেভি আপনাকে দরকার সেই হিসেবে জল শুকিয়ে নিয়ে তারপরে ধনে পাতা দিয়ে আপনি এটাকে সার্ভ করুন। তো আমার দেখুন তরকারি রেডি হয়ে গেছে। আমি ধনে পাতা দিয়ে এবারে গ্যাসটা বন্ধ করে ভাতটা রেডি করে নিলাম। ভাতের উপরে তরকারিটা দিয়ে একবার এটাকে খেয়ে দেখুন কেমনি লাগছে, নিশ্চয়ই কমেন্টে জানাবেন। একটা হেলদি আর স্বাদিষ্ট রেসিপি। Thank you so much. Keep watching video. Do not forget to like, share and subscribe.